মালয়েশিয়াতে পড়তে টাকা লাগে না, মালয়েশিয়ায় ভিসা রিজেক্ট হয় না। এই যে এজেন্সিগুলা তোমাকে যে এইসব লোভ দেখায়, এসব লোভে পা দিও না। মালয়েশিয়া পড়তে টাকা লাগে, এখন কত টাকা লাগে সেটা সম্পর্কে যাদের আইডিয়া নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা। মালয়েশিয়ায় বিভিন্ন ক্যাটাগরি ইউনিভার্সিটি আছে, বিভিন্ন রেঞ্জের ইউনিভার্সিটি আছে। আমি 3টা ক্যাটাগরি করলাম, লো, মিড, হাই। পড়াশোনার লেভেলগুলো হলো ফাউন্ডেশন, ডিপ্লোমা, ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি। এখন কথা হচ্ছে তুমি কোন ক্যাটাগরি ইউনিভার্সিটিতে আসবা। অবভিয়াসলি তুমি লো ক্যাটাগরিতে আসবা না, যদি না তোমার টার্গেট হয়ে থাকে পড়ালেখা বাদ দিয়ে খালি কাজ করা। তো আমি লো অ্যাভয়েড করলাম। আবার অনেক সময় দেখা যায় আমরা হাই ক্যাটাগরি ইউনিভার্সিটি, হাই কস্টের ইউনিভার্সিটিগুলোতেও আসতে চাই না, কারণ আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি অত না। আমি এইটাও বাদ দিলাম। এখন আমি কথা বলবো শুধু মিড রেঞ্জের ইউনিভার্সিটিগুলো নিয়ে। এখন মিড রেঞ্জের ইউনিভার্সিটির মধ্যে যে ফাউন্ডেশন, ডিপ্লোমা, ব্যাচেলার্স, মাস্টার্স, পিএইচডি এইসব প্রোগ্রামগুলো আছে, এগুলো কেমন খরচ হয়ে থাকে এটা একটা আইডিয়া দেবো। আমি এখন আছি টুইন টাওয়ারের সামনে। সো আমার ভিডিও ফেক বা অথেন্টিক না এটা ভাবার দরকার নেই, কারণ আমি অলরেডি 1 বছরের বেশি মালয়েশিয়ায় আছি এবং এখানকার প্রায় খুঁটিনাটি সব বিষয়ই জানা হয়ে গেছে। এখন কথা হচ্ছে ফাউন্ডেশন প্রোগ্রাম, এখানে এসএসসির পরে তুমি চলে আসতে পারতেছো। এটা 1 বছরের একটা প্রোগ্রাম, এর জন্য খরচ হয়ে থাকে 5 থেকে 6 লাখ টাকা। মিড রেঞ্জের ইউনিভার্সিটিগুলোতেই ভিসা নিয়েও কোনো ঝামেলা হবে না যদি তোমার ডকুমেন্টসগুলো ঠিক থাকে। এরপর আসে ডিপ্লোমা প্রোগ্রাম। ডিপ্লোমা তুমি চাইলে এসএসসি দিয়ে আসতে পারো, আবার চাইলে এইচএসসি দিয়েও চলে আসতে পারো। ডিপ্লোমা ডিউরেশন হয়ে থাকে 2 থেকে 2.5 বছর। এই 2.5 বছরে তোমার খরচ হয়ে থাকে অ্যারাউন্ড 7 থেকে 8 লাখ, হাইস্ট 10 লাখ। ভার্সিটি টু ভার্সিটি এই কস্টটা ভ্যারি করে, এই কারণে আমি এইভাবে বলছি। এরপরে ব্যাচেলার্সের জন্য তুমি যদি আইএলটিএস দিতে চাও, এটা তোমার প্রোফাইলের জন্য ভালো। আইএলটিএস দিয়ে চলে আসো। এখন যদি মনে করো যে ভাই 30,000 টাকা এখন আইএলটিএসের পিছনে দেবো, এর যে অল্টারনেটিভ কোনো অপশন নেই? হ্যাঁ, অল্টারনেটিভ অপশন আছে। এখানে বাংলাদেশে 30,000 টাকা তুমি হয়তো আইএলটিএস দিতে চাচ্ছ না, মালয়েশিয়া এসে তোমাকে লিঙ্গুয়া স্কিল টেস্ট দিতে হবে, বা মালয়েশিয়া এসে আইএলটিএস দিতে হবে, যেটা ওই বাংলা টাকায় ওই 30 থেকে 35,000 টাকাতেই তোমার খরচ হবে। সো ওয়াই নট, তুমি বাংলাদেশ থেকেই দিয়ে আসো। আইএলটিএস বা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট ছাড়া তোমাকে মেইন প্রোগ্রামে এনরোল হতে দেবে না, ইউনিভার্সিটি দেবে না। এখন ব্যাচেলার্সে কেমন খরচ হয়? ব্যাচেলারের প্রথম বছরে মালয়েশিয়া পর্যন্ত পা রাখতে তোমার খরচ হবে অ্যারাউন্ড 7 থেকে 7.5 লাখ টাকা। মিড রেঞ্জের ইউনিভার্সিটিগুলো বলছি এর থেকে কম বেশি হতে পারে। সেকেন্ড বছর থেকে তোমার হলো ইনস্টলমেন্টে টিউশন ফি দিতে হয়। প্রতি 3 মাস পর পর, মানে আর কি প্রতি 3 মাস পর পর এখানে সেমিস্টার, 3 মাস পর পর তোমাকে টিউশন ফি দিতে হবে ইনস্টলমেন্টে। ইন টোটালে ব্যাচেলার পড়তে কত লাগে? ইন টোটালে তোমার 15 থেকে 17 লাখ টাকা ব্যাচেলারের জন্য শুধু টিউশন ফি। তো যারা মালয়েশিয়া ব্যাচেলার করতে চাচ্ছ একটু ভেবে চিন্তে ডিসিশন নিও। এরপরে আসি মাস্টার্স এখানে 2 রকম আছে, মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক, মাস্টার্স বাই রিসার্চ। কোর্স ওয়ার্কগুলো 1 বছরের হয়ে থাকে, আর বাই রিসার্চ প্রোগ্রাম তোমার 2 থেকে 2.5 বছর হয়ে থাকে। ম্যাক্সিমাম ওরা 3 বছর পর্যন্ত অ্যালাউ করে। মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক, এটার খরচ তোমার ইনিশিয়ালি মালয়েশিয়া আসা পর্যন্ত 7 থেকে 7.5 লাখ টাকা লাগে, বাট কোর্স কমপ্লিট করে বেরোতে এটা 10 লাখ পর্যন্ত বা 11-12 লাখেও যায়। আর মাস্টার্স বাই রিসার্চ প্রোগ্রাম যেগুলা, এইটার খরচ তোমার 12 থেকে 14 লাখ টাকার মধ্যে যায়। এটা 2 বছর থাকতে পারবা। প্রথম বছরে 7 থেকে 7.5 লাখ টাকা, পরবর্তী বছরে ওই যে একই সিস্টেম ইনস্টলমেন্টে। পিএইচডি প্রোগ্রাম এখানে 3 থেকে 4 বছর, 5 বছর পর্যন্ত তুমি থাকতে পারবা। অ্যান্ড পিএইচডি প্রোগ্রামে তোমার কেমন কস্ট হবে? ইনিশিয়ালি আসতে 7 থেকে 7.5 লাখ টাকা, মানে প্রতি বছর তোমাকে ইনস্টলমেন্টে টিউশন ফি দিতে হবে। এখন এই যে ইনস্টলমেন্টের টিউশন ফি, এই টিউশন ফিটা আসলে অ্যারাউন্ড কত হয়ে থাকে? আমি এটারও একটা আইডিয়া দিয়ে দিই। অ্যাপ্রক্সিমেট 6,000 পার সেমিস্টার, অর্থাৎ মনে করো বাংলা টাকায় 3-6-18, মানে 1,80,000 থেকে 2 লাখ টাকার মধ্যে তোমার প্রতি 3 মাস পর পর দেওয়া লাগবে। এখন এটার জন্য তুমি কি মেন্টালি রেডি কিনা বা ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল কিনা, এটা তোমাকে ডিসাইড করতে হবে। সো ওভারঅল দেখা যাচ্ছে যে তুমি যেই প্রোগ্রামেই আসতে চাও, ওই ফাউন্ডেশন বা ডিপ্লোমা বাদে ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি যে কোনো প্রোগ্রামে আসতে চাও, তোমার ইনিশিয়ালি খরচ হবে 7 থেকে 7.5 লাখ টাকা। এই 7 থেকে 7.5 লাখ টাকার মধ্যে কী থাকে? তোমার মালয়েশিয়ার যে এডুকেশন মিনিস্ট্রি, ইএমজিএস, এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস, এই ইএমজিএস এর ফি থাকে। এরপরে থাকে তোমার 1 বছরের টিউশন ফি, এয়ার টিকিট, অ্যাডভান্স এবং 1 মাসের বাসা ভাড়া। এইসব মিলিয়ে তোমার আর কি 7 থেকে 7.5 লাখ টাকা খরচ হয়ে থাকে। যারা এই বাইরে মুভ করার প্ল্যান করছো, তুমি আগে দেখো যে তোমার কাছে মিনিমাম অ্যামাউন্টটা আছে কিনা। যদি মিনিমাম অ্যামাউন্ট থেকে থাকে, আই উড ডেফিনেটলি সে যে তুমি মুভ করো। তুমি মুভ করলে আস্তে আস্তে কোনো না কোনোভাবে তুমি ইনকাম সোর্স বের করে ফেলতে পারবা। অ্যান্ড তুমি যদি এখান থেকে ফার্দার মুভ করতে চাও, করার অনেক অপশন আছে। কারণ এখান থেকে তুমি চাইলে ডিরেক্ট ইউরোপের কোনো দেশে মুভ করতে পারবা, আবার এখান থেকে চাইলে তুমি ফাইল প্রসেস করে বাংলাদেশে গিয়ে আবার ইউরোপে মুভ করতে পারবা। আবার যদি তুমি এমন চাও, এই অপশনও আছে যে এখানে কিছু ইউনিভার্সিটিতে ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম আছে। লাইক তুমি 1 বছর মালয়েশিয়ায়, এটা মেইনলি ব্যাচেলার প্রোগ্রামে, 1 বছর মালয়েশিয়ায়, 2 বছর ইউকেতে।
কিংবা 2 বছর মালয়েশিয়ায়, লাস্ট 1 বছর ইউকেতে। কস্ট কিন্তু তুমি যেই বছরটায় ওই দেশে ট্রান্সফার হয়ে যাবা, সেই বছর থেকে ওই দেশের ফি অনুযায়ী তোমাকে টিউশন ফি দিতে হবে। সো এখানে কস্ট একটু বেড়ে যায়। আমি যে অ্যাপ্রক্সিমেট আইডিয়া দিলাম ব্যাচেলারের জন্য তোমার 12 থেকে 17 লাখ, তখন কিন্তু এই রেঞ্জটাও থাকবে না, তখন এটা আরও বাড়বে। দ্যাটস ওয়াই তুমি যদি ওরকম ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে আসতে চাও, এটাও তোমার জন্য একটা গুড অপশন। কারণ অনেক সময় দেখা যায় যে বাংলাদেশ থেকে ডিরেক্ট তুমি আমেরিকায় যেতে পারতেছো না, তুমি ভিসা ইন্টারভিউ নিয়ে ভয় পাচ্ছ, কিংবা তোমার দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল সেই ডকুমেন্টস নাই, এই কারণে তুমি আমেরিকার ভিসা পাচ্ছ না। কিন্তু দেখা যাচ্ছে তুমি যদি ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে আসো, তুমি 1 বছর মালয়েশিয়ায় কোর্স কমপ্লিট করার পর নির্দিষ্ট যদি অ্যাটেন্ডেন্স মেনটেন করো এবং যদি তুমি তোমার রেজাল্টটা ভালো রাখো, তোমাকে ডেফিনেটলি ওরা আমেরিকায় ট্রান্সফার করে দেবে। সো এটা একটা গুড অপশন হতে পারে তোমার জন্য মুভ করার জন্য। আপাতত এরকমই একটা খরচের এক্সপ্লেনেশন দিলাম টিউশন ফি নিয়ে। আরও এক্সপ্লেন করব অন্যান্য যত ইনকোয়ারিজ আছে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে অন্য ভিডিও আসার আগে যদি তোমাদের কোনো ইনকোয়ারি থাকে, কোনো কনফিউশন থাকে, তুমি আমাকে কমেন্টে জানাতে পারো, আমি ডেফিনেটলি তোমাদেরকে হেল্প করব। অ্যান্ড যদি চাও যে আমার ইউনিভার্সিটিতে অ্যাডমিট হইতে, সেটাও সম্ভব। আমি এখন ইউনিরাজাকে আছি এমফিল প্রোগ্রামে, আমি আর 1 বছরের মতো মালয়েশিয়া আছি। সো টিল দেন আই গট ইউ হোমি।